আজকে তোমাদের যেটা পড়াবো সেটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে জেনার ডায়োড। তোমরা এর আগের দিন পড়েছিলে পিএন ডায়োড, ওটা যেটা পড়েছিলে তোমাদের দুটো প্র্যাকটিক্যালি কিন্তু সিলেবাসে আছে, জেনার ডায়োড এবং পিএন ডায়োড। তো পিএন ডায়োডের একটা ব্যবহার তো তোমরা কালকে আগের দিন পড়েছো, যে ওটাকে তোমার এসিকে ডিসি বানাতে কাজে লাগে বা একমুখীকরণে কাজে লাগে। জেনার ডায়োডের ব্যবহারটা কিন্তু আরও বেশি ব্যাপক। তা কী জিনিস জেনার ডায়োডটা? না, আমরা পিএন ডায়োড যখন পড়েছি, পিএন ডায়োডে আমরা পড়েছি যে ফরওয়ার্ড বায়াসিং যদি আমি দিই পিএন ডায়োডকে, তাহলে আমি ফরওয়ার্ড বায়াসে আমি কারেন্ট পেয়েছি খুব সুন্দর, কিন্তু রিভার্স বায়াসের জন্য কিন্তু কোনো কারেন্ট আমি সেখানে পাইনি। এখানে যেটা দেখব যে রিভার্স বায়াসে কিন্তু দেওয়ার পরেও আমি কারেন্ট পাবো, এবং সেটাকে আমার কতভাবে কাজে লাগানো যায় সেটাই আমি এখানে দেখব। রিভার্স বায়াসের পুরো জেনার মানেই হচ্ছে রিভার্স বায়াসের ফাংশন। দেখো, ফরওয়ার্ড বায়াসের জন্য তো আমার কাছে ফরওয়ার্ড বায়াসে কাজ করবে, যেমন কাজ করে ডায়োড সেরকমই ফরওয়ার্ড বায়াসে কাজ করবে, কোনো সমস্যা নেই। কিন্তু ফরওয়ার্ড বায়াসের জন্য আমি জেনার ডায়োড ব্যবহার করি না। জেনার ডায়োড শুধুমাত্র রিভার্স বায়াসে রান করানোর জন্য, এবং এর একটা ব্যাপক ব্যবহার আছে, সেটা আমি পরে আলোচনাতে আসবো। তার আগে একটু জেনার সম্পর্কে জানবো কী জিনিস, ঠিক আছে? চিহ্নটা সম্পর্কে একটু বলে রাখি। তোমরা নর্মাল যে পিএন ডায়োড তোমরা পড়েছো, সেই পিএন ডায়োডটা দেখো, তোমরা মনে করে দেখো, এরকম ছিল তার চিহ্ন, এটা পি, এটা এন। পিএন লেখার দরকার নেই, এটা এটা ছবিটা আঁকলে এটাকে পি ধরে নেওয়া হয়, এটা পি। জেনার ডায়োডে শুধু কিছুই না, এই দাগটা একটু একটা এদিকে একটা নিচের দিকে এরকম থাকবে, ঠিক আছে? এটা জেনার। আচ্ছা, এবার প্রথমে আমি যেটা আসবো সেটা হচ্ছে যে ব্রেকডাউন। এখানে এই ব্রেকডাউন জিনিসটা ঘটে রিভার্স বায়াসে যখন আমি দিই। আমরা খুব ভালো করেই জানি যে রিভার্স বায়াসে দেওয়ার পর কী হয় না, ভোল্টেজকে তুমি বাড়ালেও আমরা দেখেছি যে কারেন্ট পাই না, বলতে গেলে জাস্ট কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট পাই। কিন্তু আমরা এটা একটা পর্যায় অবধি দেখি যে কোনো কারেন্ট পাচ্ছি না, এবং আমরা তারপরে বন্ধ করে দিই জিনিসটাকে। ওখানে মাইনরিটি ক্যারিয়ারের জন্য কিছু কারেন্ট আমরা পেয়েছি রিভার্স বায়াসে এখন অবধি, এবং সেই মাইনরিটি ক্যারিয়ারগুলো কিন্তু আমার ভোল্টেজ বাড়ানো বা কমানোর উপর খুব বেশি তারা এফেক্ট হয় না। তারা এমনি একটা কারেন্ট সামান্য দেয়, খুব মাইক্রো অ্যাম্পিয়ারও নয়, ওরা আরও মানে 10⁻⁻⁶ রেঞ্জে প্রায় দেয় এখন। হ্যাঁ, মাইক্রোতে, মিলি নয়, মাইক্রোতে দেয়। আচ্ছা, এবার যদি এই ভোল্টেজটাকে, রিভার্স বায়াস ভোল্টেজটাকে যদি ক্রমাগত বাড়ানো হতে থাকে, তাহলে বাড়ানো হলে হয় কি না, একটা সময় গিয়ে হয়ে যায় কি না, এই ভোল্টেজটা এত বেশি বেড়ে যায় যে সেখানে কিন্তু হয় কি, ওই যে তোমার ভেতরে যে বন্ধনগুলো আছে, যে হোলগুলো যে তোমার আয়নের সঙ্গে যে বন্ধন সৃষ্টি করে আছে, বা তোমার ভেতরে স্ট্রাকচারটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম, সেই বন্ধনগুলোকে কিনা ওই একটা ব্যাপক ভোল্টেজ অ্যাপ্লাই করে বা একটা উচ্চমানের ভোল্টেজ অ্যাপ্লাই করে ওই বন্ধনগুলোকে ভেঙে দেওয়া হয়। তার ফলে কী হয় না, ফ্রি ইলেকট্রন অ্যান্ড হোলস ওখানে চলে আসে, ঠিক আছে? এই জিনিসটাকে বলা হচ্ছে ব্রেকডাউন। এবার এই যখনই আমি এটা কম ভোল্টেজ দিলে কিন্তু হবে না, এটা বেশি ভোল্টেজ দিলে এই ব্রেকডাউনটা ঘটানো সম্ভব, ঠিক আছে? যখন এই বন্ধনগুলোকে ভেঙে দিল, ভেঙে দেওয়ার ফলে কী হলো, ইলেকট্রন হোলস ফ্রি হয়ে গেল, এবং তারা তখন মুভ করতে শুরু করলো, এবং আমি তখন একটা কারেন্ট পেতে শুরু করলাম। এই হচ্ছে ব্রেকডাউন জিনিসটা। তো এখানে দু ধরনের ব্রেকডাউন দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে যে সম্প্রপাত ব্রেকডাউন, ব্রেকডাউনকে বাংলাতে বলা হয় বৈকল্য, ঠিক আছে? সো আমি ব্রেকডাউন কথাটা ইউজ করছি বেশি। অ্যাভালান্স ব্রেকডাউন, প্রথমটা যেটা আমি বলবো অ্যাভালান্স ব্রেকডাউন। এখন এই নামকরণটার পিছনে একটা কারণ আছে, আমি সেটা পরে বলবো। অ্যাভালান্স ব্রেকডাউন, অ্যাভালান্স ব্রেকডাউনটা কী জিনিস না, এইটা করতে গেলে আমাকে প্রথমত হাই ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, হাই রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? 6 ভোল্টেরও বেশি ভোল্টেজ আমাকে অ্যাপ্লাই করতে হবে, এবং তাতে কি হবে না, আমার যে ডিপ্লেশন যে জোন, সেই ডিপ্লেশন জোনটা কিন্তু আরও বড় হয়ে যাবে, ঠিক আছে? আরও বৃদ্ধি পাবে। আমি বলেছিলাম তোমাদেরকে যে রিভার্স বায়াস অ্যাপ্লাই করলেই কিন্তু ডিপ্লেশন রিজিয়ান আরও বড় হতে থাকে, তো এখানেও ডিপ্লেশন রিজিয়ান আরও বড় হতে থাকবে। কিন্তু একটা সময় গিয়ে কি হবে না, এই যে হাই ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছি, তাতে কি হবে না, এই যে মাইনরিটি যে কেরিয়ারগুলো আছে, তারা ওই ভোল্টেজ থেকে একটা উচ্চ গতি শক্তি লাভ করবে, ঠিক আছে? এবং এই উচ্চ গতিশক্তি লাভ করার পর তারা ওই উচ্চ গতিশক্তি নিয়ে যখন এই কেলাসের মধ্যে দিয়ে গতিশীল হবে, তখন তারা কিন্তু তোমার ওই বন্ধনগুলোকে ভেঙে বেরিয়ে যাবে, ঠিক আছে? এবং বন্ধনগুলোকে ভাঙতে শুরু করবে। এত গতিশক্তি নিয়ে তারা যখন যেতে শুরু করবে, তখন কিন্তু যে তোমার প্রথমত যে কেলাসের ভেতরে যে আয়নগুলো আছে তাদের সঙ্গে সংঘর্ষ হবে প্রতিনিয়ত, এবং তারা কি করবে না, ওই
যে ইলেকট্রনস বা হোলস যেগুলো তোমার বন্ধনের দ্বারা যুক্ত আছে তাদেরকে ভেঙে ফ্রি করে দিতে শুরু করবে। এই ফ্রিটা যখনই করতে শুরু করবে, একটা মাইনরিটি ক্যারিয়ার তোমার যখন তোমার ধাক্কা মেরে দুটো তিনটে ইলেকট্রনকে ফ্রি করে দিল, সেই ইলেকট্রনগুলো কিন্তু তার থেকে যে গতিশক্তি লাভ করবে, তখন তারাও কিন্তু আরও কিছু ইলেকট্রনকে ওরকম বা হোলসকে ওরা ফ্রি করতে শুরু করবে বন্ধনগুলোকে ভেঙে ভেঙে। অর্থাৎ আমি তোমরা সেরকম যেরকম তোমরা সেই চেন রিয়াকশান পড়েছিলে, যে একটা রিয়াকশান আমি শুরু করে দিলাম, সে 3টা থেকে 6টা হলো, 6টা থেকে 9টা হলো, 9টা থেকে বাড়তে শুরু করলো। তো এখানেও ঠিক তাই, মানে মাইনরিটি ক্যারিয়ারগুলো প্রথমে গতিশীল হয়ে যে বন্ধনগুলোকে ভেঙে যে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করলো, সেই ইলেকট্রন হোল পেয়ারগুলো কিন্তু এত গতিশক্তি ওদের কাছ থেকে লাভ করেছে যে তারাও কিন্তু নতুন করে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করতে শুরু করলো বন্ধনগুলোকে ভাঙতে ভাঙতে। তাহলে হলো কি, যে পুরো প্রসেসটা কিন্তু একটা মাল্টিপল ওয়েতে ইনক্রিজ করতে শুরু করলো। তার ফলে হলো কি না, ঝট করে কিন্তু এই ইলেকট্রন হোলসের একটা মানে ব্যাপকতা দেখা দিল, অর্থাৎ সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে গেল, ম্যাক্সিমাম একটা সংখ্যায় ইলেকট্রন হোল পেয়ার তৈরি হয়ে গেল। ফলে আমি খুব সুন্দর তখন কিন্তু একটা কারেন্ট পেতে শুরু করলাম, ঠিক আছে, প্রচুর কারেন্ট পেয়ে গেলাম আমি তখন। এখন এই যে প্রসেসটা, এটাকে বলা হচ্ছে অ্যাভালান্স প্রসেস, হচ্ছে মাল্টিপল ওয়েতে, ঠিক আছে, অর্থাৎ গুণোত্তরীয়। তোমরা গুণোত্তর প্রগতি বোধহয় পড়েছো, যেভাবে বাড়ে, তো এটা ঠিক সেই জিনিসটা। অ্যাভালান্স কথাটার মানে অনেকটা এই কথাটা ইউজ হয়, তোমরা যদি কখনো দেখে থাকো, আমি যতটুকু জেনেছিলাম বা পড়েছিলাম, এটা হচ্ছে তোমার এই বরফের যখন দেখবে যে অনেক সময় সেই হিমবাহ যখন ভেঙে ভেঙে পড়ে, তখন কি হয়, একটা হিমবাহ এসে ভেঙে পড়ে আর একটাকে যখন ধাক্কা মারে, তখন সে ওই শক্তিতে সেও ভেঙে যায়, ঠিক আছে। এইভাবে পুরো মানে একবারে রাস হয়ে ভেঙে পড়তে পড়তে শুরু করে। কিন্তু দেখবে একটা এমন না যে একটা টুকরোই ভেঙে ভেঙে পড়ছে, তা কিন্তু না, সে কিন্তু আরও অন্যদেরকে ভাঙছে, সে তারা আবার আরও কিছুকে ভাঙছে, এইভাবে পড়তে। অর্থাৎ এইভাবেই এই জিনিসটা তোমার এই বন্ডগুলোকে ভাঙতে শুরু করে বলেই এটাকে আমি অ্যাভালান্স ব্রেকডাউন বলছি, ঠিক আছে। এই অ্যাভালান্স ব্রেকডাউনের ফলে তোমার এই যে আমি দেখতে পাচ্ছি, দেখো এই ছবিটা, তাহলে ব্রেকডাউনের আগের দিন আমি কি দেখেছিলাম, রিভার্স বায়াসের দিকটা, এই দিকটা এঁকে দেখিয়েছিলাম। ফরওয়ার্ড বায়াসে এইভাবে কারেন্ট পেয়েছি, ঠিক আছে। রিভার্স বায়াসে আমি এইটুকু দেখিয়েছিলাম তোমাদেরকে, অর্থাৎ কোনো কারেন্ট পাচ্ছি না, এইটুকু কারেন্ট পাচ্ছি, সামান্য এইটুকুটুকু কারেন্ট পাচ্ছি। কিন্তু এই যে যেই মাত্র ব্রেকডাউনটা হয়ে গেল, অমনি কিন্তু এই ব্রেকডাউন ভোল্টেজে গিয়ে একটা বিশাল কারেন্ট আমি পেয়ে যাব। এবং মজার ব্যাপার হচ্ছে, ব্রেকডাউন যেমাত্র হয়ে যাবে জেনারের, অমনি কিন্তু এই ভিজেড যে ব্রেকডাউন ভোল্টেজ, এই ভোল্টেজে ব্রেকডাউন হয়ে যাওয়ার পর কিন্তু এই ভোল্টেজটা কিন্তু আর চেঞ্জ হবে না। অর্থাৎ তুমি যদি তারপরে যদি মনে করো যে আরও আমি ভোল্টেজ বাড়াবো, কারেন্ট কিন্তু আর বাড়বে না, ঠিক আছে। তোমার ওইখানেই কিন্তু তুমি ম্যাক্সিমাম কারেন্ট কিন্তু পাবে, এবং ভোল্টেজটা কিন্তু ফিক্সড থাকবে। তুমি যদি কারেন্ট বাড়াইয়েও দাও, তাতেও কিন্তু ভোল্টেজ কিন্তু ফিক্সড থাকবে। এইটাই হচ্ছে বিশেষত্ব জেনারেল, ঠিক আছে। আচ্ছা, এইবার আমি এখানে একটা কথা লিখেছি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট পজিটিভ। টেম্পারেচার কোএফিসিয়েন্ট মানে কি? প্রথম কথা, টেম্পারেচার বৃদ্ধি পেলে এই ব্রেকডাউন ভোল্টেজটা বাড়বে না কমবে, সেটা আমাকে দেখতে হবে, ঠিক আছে। আমার যদি টেম্পারেচার বৃদ্ধি পায়, ঠিক আছে, তাহলে কি হয়, তাহলে এই ক্রিস্টালের ভেতরে যে আয়নগুলো আছে তোমার, যে তোমার সেই আয়নগুলোর কিন্তু কম্পন আরও বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় মানে কি, কম্পনের অ্যাম্প্লিটিউডটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এই যে এইভাবে যে কাঁপছিল এইটুকুর মধ্যে, সেটা কী হবে, এইভাবে কাঁপতে শুরু করবে। যেই ওরা হিট, যদি আমি হিট বাড়াই, অর্থাৎ যদি টেম্পারেচার বৃদ্ধি করি, তাহলে তাদের কম্পনের যে অ্যাম্প্লিটিউড বা বিস্তার, সেই বিস্তারটা কিন্তু আরও বেড়ে যাবে। এই বিস্তারটা বেড়ে গেলে কি হবে না, এই যে ইলেকট্রন গুলো যে তোমার বা হোলসগুলো যে তোমার গতিশক্তি লাভ করে যে কেলাসের মধ্যে দিয়ে যে ছুটছে তীব্র গতিতে, এই মানে তোমার আমি বাইরে থেকে ভোল্টেজ অ্যাপ্লাই করার ফলে এদের যদি কম্পনের যদি বেড়ে যায়, তাহলে এদের সঙ্গে সংঘর্ষের প্রবণতাও কিন্তু আরও বৃদ্ধি পাবে। এটা একটা থিওরি আছে যে ভাইব্রেশন যদি যত বাড়বে তাদের মধ্যে দিয়ে, কেলাসের মধ্যে ভাইব্রেশন যত বাড়বে, তাদের মধ্যে দিয়ে যদি আমি ইলেকট্রনগুলো যখন মুভ করবে, তখন কিন্তু তাদের সঙ্গে সংঘর্ষ আরও বৃদ্ধি পাবে। এই সংঘর্ষ বৃদ্ধি পাওয়ার ফলে কি হবে না, আমার এনার্জির লসটাও কিন্তু অনেক বেড়ে যাবে। অর্থাৎ আমি যে একটা ইলেকট্রন যে আরেকটা ইলেকট্রনকে যে গতিশক্তি যে দেবে, সেই গতিশক্তিটা দেওয়ার সময় কিন্তু অনেকটা শক্তি কিন্তু নষ্ট হয়ে যাবে এই সংঘর্ষের ফলে, ঠিক আছে। ফলে কিছু এনার্জি কিন্তু লস হচ্ছে। তাহলে কি করতে হবে, এই এনার্জি যেটা লস হলো, সেটাকে আমি কী করে পূরণ করতে হবে না, আমাকে তাহলে এই ব্রেকডাউন ভোল্টেজকে আরও বাড়াতে হবে, ঠিক আছে। তাহলে আরও বাড়িয়ে আমাকে এই মেকআপটা করতে হবে, ঠিক আছে, যেটা আমার এই এতে লস হলো। তাহলে কি আমি দেখছি যে টেম্পারেচার বৃদ্ধি করলে কিন্তু আমার দেখা যাচ্ছে যে ব্রেকডাউন ভোল্টেজ আরও বেড়ে যাচ্ছে। সো টেম্পারেচার কোএফিসিয়েন্ট ইজ পজিটিভ, অর্থাৎ টেম্পারেচার বাড়ালে ব্রেকডাউন ভোল্টেজ বাড়ছে। এটা হচ্ছে অ্যাভালান্স ব্রেকডাউন, ঠিক আছে। এটা বেশি কথা বললাম, জেনারটা অত কথা বলবো না। জেনার ব্রেকডাউন কি, আর এক ধরনের ব্রেকডাউন আছে, এই দুটোর মধ্যে পার্থক্য লিখতে দেয়। জেনার ব্রেকডাউনে কী হয়, আমি এত ভোল্টেজ আমি অ্যাপ্লাই করব না। আমার উদ্দেশ্যটা হচ্ছে এটাই
যে আমি এত ভোল্টেজে ব্রেকডাউন আমি চাই না, ঠিক আছে। এমনি পিএন ডায়োডে তুমি যদি এত ভোল্টেজ দিতে হবে, পিএন ডায়োড কিন্তু নষ্ট হয়ে যাবে, পুরো পুরো নষ্ট হয়ে যাবে একদম। আমরা চোখের সামনে দেখেওছি পুরো নষ্ট হয়ে যেতে ডায়োডকে, ঠিক আছে। তো অত ভোল্টেজ আমি দেবো না, কিন্তু আমি ব্রেকডাউন চাই, ঠিক আছে, ব্রেকডাউন চাই, কিন্তু আমি অত ভোল্টেজ দেবো না। তখন কী করতে হবে? তখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হাইলি ডোপ, অর্থাৎ ডোপিংটাকে আমাকে হাইলি করতে হবে। যেটা আমি আগের দিন দেখাচ্ছিলাম, তোমাকে বোঝাচ্ছিলাম যে ওই 10⁶ এর জন্যে একটা করে ইলেকট্রন আমি ডোপ করব, বা একটা করে পরমাণু ডোপ করব, সেটা নয়, আরও বেশি ইয়েতে ডোপ করতে হবে। ডোপিং যত বাড়াবো আমার ডিপ্লেশন রিজিয়ান তত ছোট হবে, ঠিক আছে। যত ডোপিং বাড়াবো এই ডিপ্লেশন রিজিয়ান কিন্তু তত ছোট হবে, জেনার ডায়োডের ক্ষেত্রে বলছি আমি। এবার কী হবে, ডিপ্লেশন রিজিয়ান যদি খুব ছোট হয়ে যায়, তাহলে এদের পাশে আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, তাই না? এদিকে নেগেটিভগুলো এসে জমা হয়, এদিকে সব পজিটিভগুলো এসে জমা হয়, দিয়ে একটা তীব্র একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়, ঠিক আছে। এই ইলেকট্রিক ফিল্ডের তীব্রতা এতটাই বেড়ে যায়, তখন আমি যদি ডোপিংটা বাড়িয়ে দিই, তাহলে এই ইলেকট্রন ফিল্ডের তীব্রতা যদি বেড়ে যায়, তখন কী হবে না, এই ইলেকট্রিক ফিল্ডটাই তখন ওই তোমার ইলেকট্রন যে ক্লাসের সঙ্গে বা হোলস যে ক্লাসের সঙ্গে যে বন্ধনযুক্ত অবস্থায় আছে, সেই বন্ধনগুলোকে ভাঙতে শুরু করে এই ইলেকট্রিক ফিল্ডটা, ঠিক আছে। এই ইলেকট্রিক ফিল্ডটা ভাঙতে শুরু করে, ফলে তখন ওই তোমার ইলেকট্রন হোলস পেয়ারগুলো তৈরি হতে শুরু করে, অর্থাৎ অনেক বেশি তোমার ইলেকট্রন হোল আমি তখন ক্লাসের মধ্যে পেয়ে যাব। এর ফলে আমি তড়িৎ প্রবাহ পাবো, অর্থাৎ সিচুয়েশনটা একটু অন্যরকম। আমি এখানে অতটা ভোল্টেজ দিলাম না, আমি ডোপিংটাকে বাড়িয়ে দিলাম, ফলে খুব সামান্য ভোল্টেজ দিলেই কিন্তু আমি দেখছি যে বন্ধনগুলো ভেঙে ইলেকট্রন হোল পেয়ার আমি এখানে পেয়ে গেলাম, ঠিক আছে। খুব অল্প ভোল্টেজ দেওয়াতেই আমার এই কাজটা হয়ে গেল। এইটা হচ্ছে জেনার ব্রেকডাউন, ঠিক আছে। আচ্ছা, এই দুটোর মধ্যে পার্থক্য দেয়, লিখতে হবে পার্থক্য। এর ক্ষেত্রে হাই ভোল্টেজ, আচ্ছা, জেনার ব্রেকডাউনটা মোটামুটি 6 ভোল্টেজে হয়, ঠিক আছে। আমাদের প্র্যাকটিক্যাল ল্যাবও আমরা দেখেছি 6 ভোল্টেজে মোটামুটি হয়ে যায় জেনারটা। অ্যাভালান্স করতে গেলে কিন্তু অনেক বেশি ভোল্টেজ লাগে, তাহলে সেটা উল্লেখ করতে হবে তোমাকে পার্থক্য লিখতে গেলে, যে এটা বেশি ভোল্টেজ লাগে, এটা কম লাগে। এটার ক্ষেত্রে হাই ডোপিং করা হয়, এতে ডোপিংটা কম থাকে, নর্মাল ডোপিং থাকে। আচ্ছা, আর কি থাকে? টেম্পারেচার কোএফিসিয়েন্ট, এটার ক্ষেত্রে নেগেটিভ। কেন টেম্পারেচার কোএফিসিয়েন্টটা নেগেটিভ? না, আমি যদি তোমার মানে টেম্পারেচারটা যদি বাড়াই, সরি আমার একটু ডিস্টার্ব হলো, হ্যাঁ, টেম্পারেচার যদি আমি বাড়াই, তাহলে এর ক্ষেত্রে কি হয়? এর ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ভ্যালেন্স ইলেকট্রনগুলো আমার যেটা রয়েছে, সেই ভ্যালেন্স ইলেকট্রনগুলো কিন্তু একটা এনার্জি গেন করে, ঠিক আছে, ওইখান থেকে। তাহলে আমি বাইরে থেকে যে টেম্পারেচারটা বাড়াচ্ছি, তার ফলে ভ্যালেন্স ইলেকট্রনগুলো একটা টেম্পারেচার গেন করলো। এখন এই টেম্পারেচার গেন করার ফলে কি হয় না, আমার এই মানে যে ভেঙে যাওয়াটা, অর্থাৎ মানে ওর বন্ধন থেকে বেরিয়ে আসাটা ইলেকট্রন বা হোলসের, এটা আরও সহজ হয়ে যায়, আর কিছুই না, ঠিক আছে। ওর নিজে থেকে একটা এনার্জি গেন করে ফেলেছে অলরেডি, তাহলে আমাকে যে এনার্জি এবার দিতে হবে সেই পরিমাণটা স্বাভাবিকভাবে কমে যাচ্ছে আমার, ঠিক আছে। আমার এই যে ইলেকট্রিক ফিল্ড যে ওদেরকে যে ছাড়িয়ে নিয়ে আসতো, বন্ধন ভাঙিয়ে যে নিয়ে আসতো, তার ভূমিকাটা কমে যাচ্ছে, অর্থাৎ আমার আরও কম ভোল্টেজেই তখন দেখবো যে ব্রেকডাউনটা হয়ে যাচ্ছে। কারণ কি, ওই যে আমার বাইরের যে এনার্জি আমি হিটটা যে বাড়ালাম, টেম্পারেচার যে বাড়ালাম, তার ফলে কী হলো না, আমার ভ্যালেন্স ইলেকট্রনগুলো অলরেডি কিছু এনার্জি গেন করে ফেললো, ফলে খুব ইজিলি আমার আরও কম ভোল্টেজে আমার ব্রেকডাউনটা হয়ে গেল। তাহলে টেম্পারেচার বৃদ্ধি করলে দেখছি জেনার ব্রেকডাউন ভোল্টেজ আরও কমে আসছে। সো ইট ইজ নেগেটিভ, টেম্পারেচার কোএফিসিয়েন্ট ইজ নেগেটিভ, ঠিক আছে। এই হচ্ছে জেনার আর অ্যাভালান্স ব্রেকডাউন। এখন কথা হলো যে এই শুধুমাত্র কারেন্ট পাওয়ার জন্য কিন্তু আমার এটা নয়, ঠিক আছে, শুধুমাত্র কারেন্ট পাওয়ার জন্য কিন্তু এটা নয়। এর সবথেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস, সেটা হচ্ছে যে ওই যে বললাম যে ব্রেকডাউন হয়ে যাওয়ার পর আমার প্রবাহ বৃদ্ধি পেতে থাকবে ঠিকই, কিন্তু ভোল্টেজ কিন্তু আর বাড়বে না, ভোল্টেজ কিন্তু ওখানে ফিক্সড হয়ে গেল, কারণ ওইখানে গিয়ে আমার ব্রেকডাউন হয়ে গেছে অলরেডি। তো এই ধর্মটাকে কাজে লাগিয়েই আমি যেটা করি সেটা হচ্ছে যে আমি একটা রেগুলেশন, ভোল্টেজ রেগুলেশন, অর্থাৎ একটা ফিক্সড ভোল্টেজ আমি পাবো, এই ব্যবস্থাটা আমি করতে হবে, যেটা তোমরা স্টেবিলাইজারে করে থাকো, দেখে থাকো বাড়িতে, দেখবে আগেকার দিনে বাড়িতে স্টেবিলাইজার থাকতো। আমরা টিভি বা কোনো যন্ত্রে, দামি যন্ত্রের সঙ্গে আমরা স্টেবিলাইজার লাগিয়ে রাখতাম। এই কারণে লাগিয়ে রাখতাম স্টেবিলাইজার, কারণ বিভিন্ন সময় ভোল্টেজের আপ ডাউন হয়, ঠিক আছে। ভোল্টেজের আপ ডাউন হলেও স্টেবিলাইজার কিন্তু অলওয়েজ একটা স্টেবল ভোল্টেজই দেবে, সে কিন্তু আপ ডাউন করবে না, কারণ ভোল্টেজ আপ ডাউনের ফলে কিন্তু টিভি বা এই যে ফ্রিজ এগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। এখন যদিও টিভির মধ্যেই স্টেবিলাইজার ঢুকানো থাকে, যার ফলে আর দরকার পড়ে না, কিন্তু আগেকার টিভিতে থাকতো না, বাইরে থেকে লাগাতে হতো স্টেবিলাইজার। তাহলে কাজ হচ্ছে যেটা ফিক্সড ভোল্টেজ আমাকে দেবে, সে বাড়া কমা করবে না। হ্যাঁ, বাইরের ভোল্টেজ বাড়া কমা করলেও
ও বাড়া কমা করবে না, ও কিন্তু একই থাকবে। তো সেই কাজেই এই জেনারটাকে ব্যবহার করে। দেখো সার্কিটটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমি বাইরে থেকে একটা সাপ্লাই ভোল্টেজ আমি অ্যাপ্লাই করেছি, একটা সিরিজ রেজিস্ট্যান্স দিয়েছি, এইখানে আমি জেনারটাকে লাগিয়েছি, দেখো রিভার্সে লাগিয়েছি, ভালো করে ভেবে দেখো, রিভার্স বায়াসে লাগিয়েছি, এই পজিটিভটাকে নেগেটিভের সঙ্গে লাগিয়েছি, নেগেটিভটাকে পি এন সাইডটাকে পি সাইডের সঙ্গে লাগিয়েছি, তাহলে রিভার্সে লাগিয়েছি। আচ্ছা, তার প্যারালালে আমি একটা লোড রেজিস্ট্যান্স RL লাগিয়ে দিয়েছি। এবার এই লোড রেজিস্ট্যান্সের এক টসে আমি ভোল্টেজটাকে মাপছি, সেটাই মাপবো। তাহলে দেখো জেনার আর লোড পরস্পর যেহেতু প্যারালালে আছে, তাহলে জেনারের এক ক্রসে যে ভোল্টেজ হবে সেটাই এর এক ক্রসে ভোল্টেজ হবে, দুটো সমান হবে, তাই না? যেহেতু এরা প্যারালালে আছে, ভোল্টেজ বিভব প্রভেদটা সমান থাকবে দুজনের, প্রবাহ আলাদা আলাদা হতে পারে, কারণ বুঝতেই পারছি যে এই আই প্রবাহ যাচ্ছে এখান দিয়ে, মূল প্রবাহ, এই প্রবাহটা গিয়ে ভেঙেছে এখানে, একটা পার্ট আইজেড এর মধ্যে দিয়ে চলে গেছে, জেনারের মধ্যে দিয়ে আইজেড ঢুকছে, আর আইএল ঢুকছে হচ্ছে লোডের মধ্যে দিয়ে, এই RL এর মধ্যে দিয়ে। তাহলে আমি লিখতে পারি যে আই ইকুয়াল টু আইজেড প্লাস আইএল, খুব পরিষ্কার। আচ্ছা, জেনারের একটা রেটিং থাকে, ভিজেড পিজেড, আমি এখানে লিখে রাখি, তো ভিজেড পিজেডটা হচ্ছে ক্ষমতার আর ভিজেডটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে? তাহলে এই পিজেডকে যদি ভিজেড দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে কারেন্ট আই ম্যাক্স, অর্থাৎ এই ম্যাক্সিমাম কারেন্টটা আমাকে জেনারের মধ্যে দিয়ে পাঠাতে পারবো, তাহলে জেনারটা নষ্ট হবে না, ঠিক আছে? তাহলে জেনারটা চলবে। আবার জেনারে কিন্তু একটা মিনিমাম কারেন্টও আছে, জেনার সেই মিনিমাম কারেন্ট যদি আমি জেনারের মধ্যে না পাঠাই তাহলে জেনার কিন্তু রান করবে না কোনো দিন। তার মানে হচ্ছে যে ব্রেকডাউন হবে না, পরিষ্কার কথা হচ্ছে ব্রেকডাউন ভোল্টেজ না পেলে আমি তো জেনার কাজ করবে না, সো সিম্পলি ব্রেকডাউন কিন্তু হবে না, তার জন্য আমাকে একটা মিনিমাম কারেন্ট কিন্তু দিতে হয়। আবার একটা ম্যাক্সিমাম কারেন্টও আছে, সেটা হচ্ছে যে আই ম্যাক্স জেড, যেটা পিজেড বাই ভিজেড বললাম, যে রেটিং থেকে পাওয়া যায়, অর্থাৎ এর বেশি পাঠালে এটা নষ্ট হয়ে যাবে জেনার, ঠিক আছে? বেশ, আর কি পেতে পারি আমি এখান থেকে সমীকরণ? আচ্ছা, সাপ্লাই ভোল্টেজ ভি ইকুয়াল টু IR, ওহমের সূত্র ব্যবহার করি, প্লাস ভিজেড, ঠিক আছে? এটা আর হবে না, কারণ এর এক ক্রসে ভোল্টেজ আর এর এক ক্রসে ভোল্টেজ সমান, সো ভিজেডটাই হচ্ছে তাহলে তাহলে ভিজেডটাই হচ্ছে তাহলে IL RL, কারণ এই যে রোধটার মধ্যে দিয়ে যে ভোল্টেজ যে ড্রপ পাচ্ছি সেটা ভিজেডের সঙ্গে সমান হবে, প্যারালাল, বারবারই বলছি। এখন ভিজেড তো কনস্ট্যান্ট, তোমাদের কথা আমি বলেই দিলাম যে ব্রেকডাউন ভোল্টেজ যখনই হয়ে যাবে ভিজেড কিন্তু কনস্ট্যান্ট হয়ে যাবে, অর্থাৎ দেখো তাহলে এইবার এই ভিজেড যেহেতু কনস্ট্যান্ট, সেহেতু আমার এইখানে এই RL এ আউটপুটে অলওয়েজ কিন্তু আমি একটা কনস্ট্যান্ট ভোল্টেজই কিন্তু পাবো। এইখানে যদি আমি একটা ভোল্টমিটার লাগিয়ে দিই তাহলে আমি কিন্তু জেনার যদি রান না করলে ব্যাপারটা আলাদা, কিন্তু জেনার যদি রান করে অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজ যদি হয়ে যায়, তারপর থেকে আমি এই সাপ্লাই ভোল্টেজকে বাড়াই বা কমাই, যাই খুশি করি না কেন, এই কারেন্টটা এদিকে বেশি ওদিকে কম, হ্যাঁ কখনও আইজেড বেশি হবে, কখনও IL বেশি হবে, IL বাড়ালে আইজেড কমে যাবে, কারণ এই কারেন্টটা তো ফিক্সড, আইটা ফিক্সড, তাহলে এটা বাড়লে এটা কমবে, এটা যদি বাড়িয়ে দিই তাহলে এটা কমে যাবে, এসব যা খুশি হতে পারে, কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে ভিজেড অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ভেতরে সব কিছু পাল্টাতে পারি কিন্তু ভিজেড পাল্টাবে না, অর্থাৎ আমি এই ভিকেও পাল্টে দিতে পারি, ঠিক আছে, ভিকেও পাল্টে দিতে পারি, কিন্তু ভিজেড পাল্টাবে না, অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে কি আমি এইখানে ইনপুটে যতই আমি ভোল্টেজকে ভ্যারি করি না কেন, আমি আউটপুটে কিন্তু অলওয়েজ একটা ফিক্সড ভোল্টেজ পাবো, এই ভোল্টেজটা কিন্তু পাল্টাবে না। সো এটাই হচ্ছে রেগুলেশন ভোল্টেজের, অর্থাৎ স্টেবিলাইজড করছে ভোল্টেজটাকে, ঠিক আছে, একটা নির্দিষ্ট মানে স্টেবিলাইজড করছে, স্টেবল করছে, ওকে বাড়া কমা করতে দিচ্ছে না। তাহলে আমি ভোল্টেজকেও বাড়া কমা, এই ইনপুট ভোল্টেজ যেটাকে আমি দিয়েছি এটাকে আমি ইনপুট ভোল্টেজ বলতে পারি, ইনপুট, এটাকে আমি আউটপুট ধরতে পারি। সো ইনপুটকে যতই নাড়াচাড়া করি না কেন আউটপুট আমার চেঞ্জ হচ্ছে না, একদম ফিক্সড পাচ্ছি, খুব ভালো কথা। একইভাবে আমি এই RL যে রেজিস্ট্যান্সটা আছে, এই রেজিস্ট্যান্সটাকে অনেক সময় ভ্যারিয়েবল লাগিয়ে দিতে পারি, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স করে দিলাম, ভ্যারি করছি, বাড়াচ্ছি, কমাচ্ছি, যাই করি না কেন ভিজেড কিন্তু পাল্টাবে না, ঠিক আছে? এটা কারণ একে বাড়িয়ে দিলেই ILটা কমে যাবে, আবার RLকে যদি কমিয়ে দিই তাহলে IL বেড়ে যাবে, এবং দুটোর গুণফল সবসময় ভিজেড কিন্তু কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই যে রোধ আর সিরিজ যে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কিন্তু আমাকে দিতে হবে, কারণ দিতে হবে না, একে এমনভাবে নির্বাচন করব আমি যাতে করে আমার এই আইজেড যেন কখনও ম্যাক্সিমাম ভ্যালুকে অতিক্রম করে না যায়, অর্থাৎ এই ভ্যালুটাকে যেন অতিক্রম, আমাকে শুধু এই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এই ম্যাক্সিমাম ভ্যালুটা যেন অতিক্রম না করে, তাহলে কিন্তু জেনারটা নষ্ট হয়ে যাবে। সো আমাকে এই আরটাকে সেভাবেই দিয়ে দিতে হবে যে এইখানে ভোল্টেজকে আমি যতই মানে চেঞ্জ করি বা করি, কারণ আমার কোনো মতেই যেন আইজেড যেন এই রেটিং যেন ক্রস না করে আইজেডের ভ্যালু, তাহলে কিন্তু আমার সব ঠিক থাকবে, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার আমি ভোল্টেজ রেগুলেশনটাকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। সেটা হচ্ছে যে আমি এই পাতায় ছবিটা এঁকেছি, ওই পাতায় শেষের দিকে চলে এসেছিলাম।
তাতে আমার একই ছবি আছে, একই জিনিস, আমি একই জিনিসগুলোকেই এঁকেছি। শুধু আমি কি করেছি না, এই যে এইখান থেকে এইখানে আমি একটা অ্যামমিটার লাগিয়েছি, মিলি অ্যামমিটার। কেন লাগিয়েছি না, আমার এই মিলি অ্যামমিটার আমাকে আইএল এর মানটা বলে দেবে। ঠিক আছে, ভালো করে যদি দেখতে পাচ্ছ আশা করি তোমরা, এখানে মিলি অ্যামমিটার লাগিয়েছি যে আমাকে আইএল এর মানটা বলে দেবে। এই ছবিটাকে আমি বড় করে এঁকেছি, ওই জন্য মিলি অ্যামমিটার লাগিয়ে দিয়ে আইএল এর মানটাকে সে দেবে, এবং আরএল এর দুপাশে আমি একটা ভোল্টমিটার লাগিয়ে রেখেছি যে আমাকে এর ভোল্টেজটা বলবে। ঠিক আছে, আচ্ছা জুমটাকে অন অফ করে দিই। আচ্ছা, এবার আমার কি কাজ না, আমি প্রথমে যেটা করতে চাইবো সেটা হচ্ছে ভি, আমার যে সাপ্লাই ভোল্টেজ সেটাকে আমি কনস্ট্যান্ট রাখছি, সেটাকে আমি পাল্টাচ্ছি না কিছু, কিন্তু আরএলকে কিন্তু চেঞ্জ করছি। ঠিক আছে, আরএলকে আমি চেঞ্জ করছি। ঠিক আছে, তাহলে আরএলকে যদি চেঞ্জ করি তাহলে আইএলও চেঞ্জ হবে, অর্থাৎ প্রবাহটাও চেঞ্জ হবে। আরএল চেঞ্জ হচ্ছে, আইএলও চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কিন্তু আরএলকে আমি যেহেতু ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স লাগিয়েছি, সেহেতু আরএলকে আমি চেঞ্জ করলে আইএলটাও চেঞ্জ হবে, অর্থাৎ মিলি অ্যামমিটারে কারেন্ট কিন্তু চেঞ্জ হবে। কিন্তু ভোল্টেজ আমি বলেছি ভোল্টেজ ফিক্স থাকবে, ভিজেডি থাকবে। সো ভোল্টমিটার কিন্তু একই রিডিং দেখাবে। তাহলে আমি যদি লেখচিত্র যদি প্লট করি, আইএল আর ভিজেড, এটাকে ভিএম বলেছে, ভোল্টমিটার বলেছে, এটা ভিজেডকে শো করছে। এই ভিজেডকে যদি আমি এই অ্যামমিটারের পার্ট আর ভোল্টমিটারের পার্ট যদি আমি গ্রাফিক্যালি প্লট করি, তাহলে দেখো আইকে আমি যতই বাড়িয়ে যাই না কেন, আইকে বাড়িয়ে যাচ্ছি, ভোল্টেজ কিন্তু ফিক্সড আছে। ঠিক আছে, ভোল্টেজ কিন্তু চেঞ্জ হচ্ছে না, একদম ফিক্সড। এখানে গিয়ে চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে পরে আসছি সেটা। তাহলে এখন অবধি আমার চেঞ্জ কিন্তু হচ্ছে না। আচ্ছা, এবার তাহলে নিয়ন্ত্রিত ভোল্টেজ আমি পেয়ে গেলাম, স্টেবিলাইজড ভোল্টেজ আমি পেয়ে গেলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এটা আমি আদর্শ জেনারের ক্ষেত্রে বলছি, জেনার কিন্তু আদর্শ হয় না। জেনার যদি আদর্শ না হয় সেক্ষেত্রে কিন্তু স্লাইটলি ফল করবে, একটু একটু করে ফল করতে থাকবে। ঠিক আছে, তাই বলছি যে এই বিন্দু থেকে বিন্দুটা একটু হলেও নিচে হবে, অর্থাৎ স্লাইট ফল করবে, কিন্তু একবারে তোমার ঠিক থাকবে না। এখন কথা হলো যে আইএলকে যদি আমি এদিকে বাড়াতে থাকি, আমি দেখছি আইএলকে বাড়িয়ে যাচ্ছি, দেখো আইএল বৃদ্ধি করছি, এক্স অ্যাক্সিস বরাবর আইএলকে বৃদ্ধি করছি, ভি ফিক্সড আছে। আইএলকে যদি খুব বাড়িয়ে দিই, আইএলকে খুবই বাড়িয়ে দিলাম, ঠিক আছে, অর্থাৎ এইটাকে ভালো করে দেখো, এই কোয়েশ্চেনটাকে, এইটাকে যদি খুবই বাড়িয়ে দিই তাহলে কী হবে, এটা তাহলে খুবই কমে যাবে, কারণ এটা তো ফিক্সড, মূল কারেন্টটা তো ফিক্সড। তাহলে এটাকে যদি খুব বাড়িয়ে দিই তাহলে এটা খুব কমে যাবে। খুব কমে গেলে আবার বিপদ আছে, কিন্তু আমি আগেই বলেছি এটা মিনিমাম ভ্যালু আছে, কিন্তু আইজেডের জেনারেল কারেন্টের একটা মিনিমাম ভ্যালু আছে। ওই মিনিমাম ভ্যালু না দিলে কিন্তু জেনারেল কিন্তু ব্রেকডাউন হবে না এবং জেনারেল কিন্তু কাজ করবে না। তাহলে যখনই বলছে যে এই আইএলের এই ভ্যালুটাকে ক্রস করে গেলাম আইএলের, তখনই কিন্তু কী হবে না, আইজেড এতই কমে যাবে যে জেনার কিন্তু তখন আর কাজ করবে না। তাহলে কী হবে, তখন আর স্টেবিলাইজ থাকবে না, তাই জন্য ভোল্টেজটা পড়ে যাচ্ছে, দেখো ভোল্টেজটা কমে যাচ্ছে। ঠিক আছে, ওই জন্যে তোমার আইএলের একটা ম্যাক্সিমাম ভ্যালু কিন্তু আছে, অর্থাৎ আরএলের একটা মিনিমাম ভ্যালু আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে লোড রেজিস্ট্যান্সের একটা মিনিমাম ভ্যালু কিন্তু তাহলে থাকবে। ঠিক আছে, আইএলের যেমন একটা ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, তেমনি আরএলের একটা মিনিমাম ভ্যালু থাকবে। ঠিক, কারণ আইএল আর আরএল যেহেতু একই, তোমার আরএল বাড়লে আইএল কমবে, আইএল বাড়লে আইএল কমলে আরএল বাড়বে। তাহলে এদের একটা মিনিমাম ভ্যালু কিন্তু থাকবে। আমি একটা প্রবলেম করাবো, সেখানে ওটা করলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে ধারণাটা। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ আমি আরএলকে একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে আমি তাকে বাড়াকমা করতে পারবো। সোজা কথা হচ্ছে এটা, একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে আমি তাকে বাড়াকমা করতে পারবো। যে কোনো ভ্যালু নিতে পারবো না, কিন্তু হ্যাঁ একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে বাড়াকমা করতে পারবো। আবার আমি এটাও তোমাকে বললাম যে যদি আমি আরএলটাকে যদি ফিক্সড করে দিই, অর্থাৎ আরএলকে পরিবর্তন করা যাচ্ছে না এরকম পরিস্থিতি যদি তৈরি করি, সেক্ষেত্রেও কিন্তু আমি ভি অর্থাৎ সাপ্লাই ভোল্টেজ, এটাকেও কিন্তু আমি বাড়াতে একটা নির্দিষ্ট মানে নিয়ে যেতে পারি, আবার কমাতে একটা নির্দিষ্ট মানে কিন্তু নিয়ে যেতে পারি। তাতেও কিন্তু আমার ভোল্টেজ কিন্তু স্টেবিলাইজ থাকবে। কেন, কতক্ষণ থাকবে না, আমি এই ভোল্টেজটাকে ধরো বাড়াতে শুরু করলাম, ঠিক আছে, ভিকে বাড়াতে শুরু করলাম, ভি বাড়াতে শুরু করলে আই বাড়তে শুরু করবে, আই বাড়তে শুরু করলেই কী হবে না, আইজেড আর আইএল থাকবে, কিন্তু আরএল ফিক্সড, আরএল যদি ফিক্সড হয় তাহলে আইএলও ফিক্সড। ঠিক আছে, ভালো করে বোঝার চেষ্টা করো, কিন্তু খুব মাথায় দিয়ে আরেকবার দরকার হলে রিপিট করে শুনবে এটাকে ভালো করে, বারবার করে। কী বলছি আমি ভিকে বাড়াচ্ছি, ঠিক আছে, এই ভিটাকে সাপ্লাই ভোল্টেজকে বাড়িয়ে যাচ্ছি, সাপ্লাই ভোল্টেজকে বাড়ালে কী হবে, আইটাও বাড়বে, ঠিক আছে, আই বাড়বে, আই বাড়লে কী হবে, আরএল কিন্তু ধ্রুবক আমি ধরে নিয়েছি, এবার আরএলটা ধ্রুবক বলে দিয়েছি এবার নেক্সট। ঠিক আছে, তাহলে আইএলও ধ্রুবক থাকবে, আইএল বাড়বে না। আচ্ছা, এইবার দেখো তাহলে আইজেডটা বাড়তে থাকবে, ঠিক, আইজেডটা বাড়তে থাকবে, ভিজেড কিন্তু কনস্ট্যান্ট থাকবে।
আইজেডটা বাড়তে থাকবে, আইজেড বাড়তে 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 কী হবে, ম্যাক্সিমাম এই ভ্যালু রিচ করবে। তাহলে যতক্ষণ না আইজেড এই ভ্যালুটা রিচ করছে ম্যাক্সিমাম ভ্যালুটা, ততক্ষণ অবধি আমি ভিকে তাহলে বাড়াতে পারবো। যেই এই জায়গায় চলে এলো অমনি তাহলে আমাকে থেমে যেতে হবে, অর্থাৎ ওই অবধি আমি ভিকে পাল্লাটা ওই অবধি অদ্দূরই বাড়াতে পারবো। আবার যদি কমাতে শুরু করি, ভিকে কমাতে শুরু করলাম, কমছে 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 কমছে, ভালো কথা, আয়ও কমছে আইজেডও কমছে, ঠিক আছে। এ তো ধ্রুবক, কারণ আইএল আর এল দুটোই কনস্ট্যান্ট হয়ে গেছে। ভিজেড, কারণ তোমার গুণফলটা হবে ভিজেড, কারণ ভিজেডই তো ধ্রুবক, তাহলে আর এল যদি কনস্ট্যান্ট হয় আইএলও কনস্ট্যান্ট হবে। বারবার বলছি কিন্তু এটা ধ্রুবক। তাহলে ভি কমাচ্ছি, আই কমছে, আইজেডও কমছে, আইজেড কমতে 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 মিনিমাম ভ্যালুতে চলে এলো আইজেড। যেই মিনিমাম ভ্যালু চলে এলো তার নিচে আইজেড চলে গেলে কিন্তু জেনারেল কাজ করবে না। আগেই বলেছি যে নষ্ট হয়ে গেল, এখান থেকে স্টেবিলাইজেশন নষ্ট করে দিল। তাহলে ভিকেও কিন্তু আমি সাপ্লাই ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজকেও কিন্তু আমি একটা নির্দিষ্ট মান থেকে নির্দিষ্ট মান পর্যন্ত ভ্যারি করতে পারি। অর্থাৎ আমি তাহলে এটাই তোমাদেরকে বলতে চাইছি যে কোনো যন্ত্র আমি যদি ব্যবহার করি তার রেজিস্ট্যান্সকে আমি যেমন ভ্যারি করতে পারবো, আমি যে সাপ্লাই ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ দিচ্ছি সেই সাপ্লাই ভোল্টেজকেও আমি একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে ভ্যারি করাতে পারবো, যদি আমি একটা জেনারকে দিয়ে এই স্টেবিলাইজেশন করতে পারি। অর্থাৎ স্টেবিলাইজড ভোল্টেজ আমি পাবো অলওয়েজ, এই পাল্লার মধ্যে আমি অলওয়েজ স্টেবিলাইজ ভোল্টেজ পাবো, অর্থাৎ স্টেবিলাইজার হিসাবে আমি জেনারকে কাজে লাগাতে পারবো। এটাই হচ্ছে জেনারের কাজ, ঠিক আছে। আচ্ছা, এটাকে বলছে রেগুলেশন বলছে, ঠিক আছে, ভোল্টেজ রেগুলেশন। আমি স্টেবিলাইজেশন বলছি, একই ব্যাপার, জিনিসটা একই, ভোল্টেজ রেগুলেশন বলছে এটাকে। আচ্ছা, এই রেগুলেশন এর একটা পার্সেন্টেজ আছে, পার্সেন্টেজ অফ রেগুলেশন। আমি আগেই বলেছি যে সব কিছু আইডিয়াল হয় না, এখানেও এই যে একদম যে ফিক্সড থাকবে ভোল্টেজ তা নয়, হ্যাঁ সামান্য বাড়া কমা করবে। কারণ কতটা বাড়লো, এটা একদম জিরো কারেন্ট থেকে শুরু করেছি, ঠিক আছে। তখন ভোল্টেজ ছিল ভিএ ধরলাম, ম্যাক্সিমাম কারেন্ট আইএল যখন রিচ করলো তখন ভিবি। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত, ভিএ মাইনাস ভিবি, ঠিক আছে, একটু উপরে আছে, ভিএ মাইনাস ভিবি, এই যে ডিফারেন্সটা। আমি বলছি আইডিয়ালের ক্ষেত্রে সমান হবে, যখন আইডিয়াল রেজিস্ট্যান্স নেবো, এই জেনার নেবো, তখন এরা দুজন সমান। কিন্তু যদি আইডিয়াল না হয় তাহলে ভিএ মাইনাস ভিবি বাই ভিএ, ঠিক আছে, ইনিশিয়ালটা দিয়ে ভাগ করলাম, অর্থাৎ প্রাথমিকটা দিয়ে ভাগ করলাম, দিয়ে 100%। এটা হচ্ছে পার্সেন্টেজ অফ রেগুলেশন বলছে, ঠিক আছে। শতকরা নিয়ন্ত্রণ, বাংলায় বলা হচ্ছে শতকরা নিয়ন্ত্রণ, শতকরা নিয়ন্ত্রণ। তুমি কতটা নিয়ন্ত্রণ নিজেকে করতে পারো, ঠিক আছে। তো সেটা তোমরা জানো, শতকরা তুমি কতটা তোমাকে নিয়ন্ত্রণ করতে পারো। ধরো খেলা হচ্ছে, তুমি না আমি পড়াশোনাই করে যাবো, তখন বাইরে গান বাজছে, কেউ পিকনিক করছে, ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি তবুও নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছো, ঠিক আছে। না, তুমি বাড়িতে বসে পড়াশোনাই করে যাচ্ছ সমানে, কোনোভাবেই তোমাকে কেউ ডিস্টার্ব করতে পারছে না। তো এটা এক একজনের এক এক রকম, কতটা তুমি পারবে নিজেকে, ঠিক আছে। আবার কেউ হয়তো কিছু একটা হলো, ছুটে চলে গেল, বেরিয়ে চলে গেল খেলতে, তো তার নিয়ন্ত্রণ ক্ষমতা কম, কারণ নিয়ন্ত্রণ ক্ষমতা বেশি। তো এইভাবে জিনিসটা হয়ে থাকে। আচ্ছা, আমি দুটো প্রবলেম নিয়ে এবার আলোচনা করব। সেই প্রবলেম দুটো আমি তোমাদেরকে ছবি তুলে দিয়ে দেবো, ভালো করে দেখবে। এই প্রবলেম দুটো দেখলে মোটামুটি হবে জেনারেল প্রবলেম, কিন্তু খুব ভালো করে বুঝবে। মানে ব্যাপারটা হচ্ছে তাই, থিওরিটা ভালো করে না পড়লে কিন্তু প্রবলেমটা বুঝতে পারবে না। আশা করি আজকে বুঝতে পারবেন, যেহেতু থিওরিটা তোমাদেরকে বোঝালাম। তো দেখো প্রবলেমটা কী বলছে। প্রবলেমটা বলছে যে এরকম একটা জেনার আছে পিজেড ভিজেড, যেটার মান বলে দিয়েছে, রেটিংটা বলে দিয়েছে 12 ভোল্ট 0.63 ওয়াট। আচ্ছা, জেনারকে চালু রাখতে গেলে সর্বনিম্ন 2 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত তোমাকে প্রবাহ দরকার, ঠিক আছে। আচ্ছা, এবার কি বলছে, এরকম সার্কিট তৈরি করে দিয়েছি, 15 ভোল্ট সাপ্লাই ভোল্টেজ, আমার আর এর মান জিজ্ঞেস করছে, অর্থাৎ সিরিজ রেজিস্ট্যান্সটার মান আমাকে জিজ্ঞেস করছে। আর কি জিজ্ঞেস করছে, আর এল এর পাল্লাটা কত হবে। তাহলে এই ভ্যালুটা ফিক্সড, আমাকে বলে দিয়েছে আগে ভি। আমি তোমাদেরকে কি বললাম একটু আগে, যে জেনারে আমি আইদার আর এলকে চেঞ্জ করতে পারি, ভ্যারি করাতে পারি একটা নির্দিষ্ট পাল্লার মধ্যে, অথবা ভি ইনপুট যেটা ভি সাপ্লাই সেটাকে ভ্যারি করাতে পারি একটা জায়গা থেকে আর একটা পাল্লার মধ্যে। এখন এখানে ভিটা ফিক্সড বলে দিয়েছে 15 ভোল্ট, কাজে একে আর চেঞ্জ করার কোনো জায়গা নেই। তাহলে আমার আর এলটা কোথা থেকে কোথায় অবধি আমি চেঞ্জ করতে পারি সেই রেঞ্জটা খুঁজবো, প্লাস এটাও বার করবো। আচ্ছা, তাহলে সবার আগে আমি যেটা করবো সেটা হচ্ছে যে আইজেড ম্যাক্সটা বার করে নিই, কারণ আমার রেটিং যখন বলে দিয়েছে আমাকে, তাহলে আমি আইজেড ম্যাক্সটা খুব ইজিলি বার করে ফেলতে পারবো, ঠিক আছে। ম্যাক্সিমাম জেনার কারেন্ট, সো পিজেড বাই ভিজেড বার করলাম 0.03 অ্যাম্পিয়ার, অর্থাৎ 30 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আরএল, এই আরএল যদি অসীম হয়, হতেই পারে, আরএল অসীম হলে কোনো অসুবিধা নেই আমার, কারণ এদিকে যে গেলই না কারেন্ট,
কী আছে আইজেড পুরোটাই এর সঙ্গে সমান হয়ে গেল। আরএল যদি অসীম হয়ে যায় তাহলে আইএল জিরো, খুব পরিষ্কার কথা, আইএল আর এটা আইজেড, ঠিক আছে? তাহলে আইএল জিরো হয়ে যাবে। আর জেড যদি অসীম হয়ে যায়, এটা আরএল যদি অসীম হয়ে যায় আইএল জিরো হয়ে যাবে, তো ভালো কথা। তাহলে আইজেড কী হবে, সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালুটা আইজেড পেয়ে যাবে তখনই, তাহলে সেটাই 30 অ্যাম্পিয়ার, ঠিক আছে? তাহলে 30 অ্যাম্পিয়ার পেয়ে গেছি। আচ্ছা, এখন দেখো তাহলে আমার ভি যে সাপ্লাই ভোল্টেজ ভি সমান কত, আই ইন্টু আর প্লাস ভিজেড, আই ইন্টু আর প্লাস ভিজেড। তাহলে আই আরটাকে এদিকে রাখলাম, আমি ভি মাইনাস ভিজেড এদিকে নিয়ে এলাম ভিজেডটাকে। তাহলে ভি হচ্ছে 15 সাপ্লাই ভোল্টেজ, ভিজেড হচ্ছে 12, বাদ দিলাম 3 ভোল্ট। তাহলে এবার এখান থেকে আর এর মান কত পাবো, 3/, এইটা, কারণ ম্যাক্সিমাম কারেন্টটাই তো তখন আইটাই তো তখন আইজেড, তাই না? আইএল তো জিরো, কাজে আই সমান আইএল প্লাস আইজেড। তাহলে আইএল যদি জিরো হয়ে যায় তাহলে আইজেড সমান আই, তাহলে আইজেড পেয়ে গেছি কত, 30 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 30 × 10⁻³ বসালাম, যেহেতু মিলিতে ছিল, অ্যাম্পিয়ার করে নিলাম 100 ওহম, অর্থাৎ আর এর মান আমি পেয়ে গেলাম। এটা সোজা, কিন্তু এবার আমাকে পাল্লাটা বার করতে হবে, আরএল এর পাল্লা বার করতে হবে, ঠিক আছে? আরএল এর পাল্লা বার করতে গেলে কী করতে হবে না, আরএল এর মান আমি অসীম ধরে আমি পেয়ে গেছি, এটা ঠিক আছে, বের করে ফেললাম খুব সমানে। অসীম থেকে এবার তো কমতে হবে, অসীম তো সর্বোচ্চ, তাহলে কমার দিকে নামতে নামতে আসি, দেখি কোথায় গিয়ে অবধি আমি নামাতে পারি ওকে। আরএলকে যদি কমাতে থাকি তাহলে কী হবে, আগে ভালো করে ভাবো, খুব ভালো করে ভাবো। আরএলকে কমাচ্ছি এবার অসীম থেকে, কমাতে থাকলে কী হবে, আইএল বাড়তে থাকবে। আইএল যদি বাড়তে থাকে, ভালো করে দেখো, আইএল যদি বাড়তে থাকে তাহলে আইজেডকে কমতে হবে, কারণ কি না, এই মানটা, এই মূল প্রবাহটা কিন্তু ধ্রুবক। তাহলে আরএলকে আমি তাহলে কমাচ্ছি, তার ফলে আইএল বাড়ছে, আইএল বাড়লে আইজেড কমবে, ঠিক আছে? কতক্ষণ কমবে আইজেড, কমতে 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 কমতে, এই যে বলেছি 2 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আমি কমাতে পারি, প্রবাহ দরকার সর্বনিম্ন জেনারকে চালু রাখতে গেলে। তাহলে আইজেডকে আমি 2 মিলি অ্যাম্পিয়ার পর্যন্ত আমি কমাতে পারি, ঠিক আছে? ততক্ষণ অবধি কমাতে পারবো, তাই করেছি। তাহলে আইজেডের সর্বনিম্ন মান 2 মিলি অ্যাম্পিয়ার বসিয়ে দিলাম। সর্বোচ্চ মান কত, আয়ের মান কত পেয়েছিলাম, 30 মিলি অ্যাম্পিয়ার, 30 মিলি অ্যাম্পিয়ার বসিয়ে দিলাম। তাহলে আইএল কত বাড়াবে, এখান থেকে 30 - 2 28, ঠিক আছে? তাহলে আইএল 28 পেয়ে গেলাম। আইএল যদি 28 পেয়ে যায় তাহলে আরএল কত, ভিজেড বাই আইএল, তাহলে ভিজেড কত, 12, ভিজেড 12 বাই 28, এত ওহম। তাহলে আরএলকে আমি এত দূর অবধি নামাতে পারি, 428.6 ওহম পর্যন্ত নামাতে পারি। তাহলে পাল্লাটা কী হলো, এই যে পাল্লা, ঠিক আছে, লেস দ্যান ইকুয়াল টু এত, আর লেস দ্যান ইনফিনিটি, গ্রেটার দ্যান ইকুয়াল টু এটা, আর আপ টু ইনফিনিটি পর্যন্ত বাড়াতে পারে। নেক্সট প্রবলেমটা সেম, সেটা হচ্ছে যে এবার আরএলটাকে ফিক্সড রাখবো, কিন্তু চেঞ্জ করব হচ্ছে আমার ইয়েকে। এই অঙ্কটা একই আছে, সেটা হচ্ছে যে আমার এখানে আরএলটা ফিক্সড ভ্যালু বলে দিয়েছি, একই জেনার ইউজ করেছি, ঠিক আছে, সেম জেনার ইউজ করেছি। আমি আরএলটাকে ফিক্সড একটা ভ্যালু দিয়ে দিয়েছি 1 কিলোওয়াট, এই কিলো ওহম, 1 কিলো ওহম দিয়ে দিয়েছি। আটটা তো অলরেডি বার করেছিলাম 100 ওহম, তাহলে 100 ওহম পেয়ে গেছি, ঠিকই আছে, একই জেনার ইউজ করেছি। ভিটা কিন্তু চেঞ্জ হবে, ভিটা তাহলে ভি এর পাল্লা বার করতে বলেছে, অর্থাৎ ইনপুট ভোল্টেজের পাল্লা কোথা থেকে কোথায় অবধি আমাকে নির্ণয় করতে বলেছে, এই যে পাল্লা, ভি এর পাল্লা। তাহলে ভি এর মান যখন সর্বনিম্ন তখন আইজেডের মানও সর্বনিম্ন হবে, ঠিক? আইজেডের মান সর্বনিম্ন, আইজেডের মান সর্বনিম্ন কত হতে পারে, 2 পেয়ে গেছি আগেরটা থেকেই, আগের মতোই ডায়োড বলে দিয়েছে যেহেতু, তাহলে 2 অবধি মিনিমাম 2 অবধি নামতে পারি। তাহলে আইজেড যদি 2 হয় তাহলে আইএল সমান, তাহলে আইএল এখন কত হবে, আইএল হচ্ছে তাহলে ভিজেড বাই আরএল, ঠিক আছে? লোড কারেন্টটা এই যে আইএলটা, এটা আইজেড, আইএলটা তাহলে কত হবে, ভিজেড বাই আরএল, ভিজেড বাই আরএল, তাহলে 12 ভোল্ট ভিজেড, আরএল 1 কিলোওয়াট, তাহলে 12, তাহলে আইএল পেয়ে গেলাম 12, আইজেড কত 2, ঠিক আছে, এটা 12 এটা 2, তাহলে 14 নাকি? তাহলে টোটাল কারেন্ট কত, এদিকে 12 এদিকে 2, তাহলে 14, তাহলে আইটা তাহলে 14। তাহলে আয়ের মিনিমাম ভ্যালু এটাই, কারণ কি আইজেড মিনিমাম, তাই তাহলে আয়েরও মিনিমাম ভ্যালু হবে, কারণ এবার কিন্তু আই কিন্তু পাল্টাচ্ছে, ভালো করে ভেবে দেখো, ভি পাল্টাচ্ছে মানে কিন্তু আই পাল্টাচ্ছে, তাহলে আয়ের মান তাহলে মিনিমাম ভ্যালু 14 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভোল্টেজটা মিনিমাম কত হবে, এই ভোল্টেজটা দেখো,
আগে তাহলে ভি আরটা বার করি, এর এক ক্রসে ভোল্টেজটা বার করে নিই, আই ইন্টু আর 14 ইন্টু 100 1.4 ভোল্ট, তাহলে 1.4 ভোল্ট, তাহলে ভি মিনিমাম কত, ভি আর প্লাস ভিজেড এইটা প্লাস এইটা ভিজেড 12 প্লাস 1.4 13, তাহলে এটা ভি মিনিমাম ভ্যালু হলো, ঠিক। আচ্ছা, নেক্সট ভিটা আবার সর্বোচ্চ কত হতে পারে, ভি মান যখন সর্বোচ্চ হবে তাহলে আই জিরো তখন সর্বোচ্চ হবে, কারণ জেনারেল কারেন্টও সর্বোচ্চ হবে তখন। জেনারেল কারেন্ট সর্বোচ্চ কত হতে পারে, 30 হতে পারে, আমি আগের অঙ্কতে দেখে নিয়েছি ম্যাক্সিমাম 30 হতে পারে, এই দুটোকে ভাগ করে দেখে নিয়েছি ম্যাক্সিমাম কারেন্ট 30 হতে পারে। তাহলে ও যদি 30 হয় তাহলে এটা কত, আইএল কত 12, আইএল তো একই থাকবে কারণ আরএল যেহেতু ফিক্সড, তাহলে আইএল একই থাকবে, তাহলে আই তখন কত হবে, ম্যাক্সিমাম হবে 30 প্লাস 12, তাহলে 42 হয়ে যাবে। দেখো ছিল আগের বার হয়েছিল 14 মিনিমাম, আইটা মূল কারেন্ট 14 হয়েছিল আগের বার, এবার হয়ে গেল 42, তাহলে আই যদি 42 হয়ে যায় তাহলে এই ভোল্টেজটা এই যে রোধের যে দুপাশে যে ভোল্টেজ ভিআর, যেটাকে আমি ভিআর বলছি, ঠিক আছে, এটাকে যে ভিআর বলছি, তাহলে ভিআরটা কত হবে, ভিআরটাও তখন তাহলে 42 ইন্টু আর হয়ে যাবে, তাই না, 42 ইন্টু 100, তাহলে ভি ম্যাক্স ইকুয়াল টু ভিজেড প্লাস ভিআর, তাহলে ভিজেড হচ্ছে 12 আর এটা 42 ইন্টু 100, অর্থাৎ ভিআরটাকে বলছি যোগ করলে 16.2। তাহলে দেখো এখান থেকে এখান অবধি 13.4 থেকে 16.2 পর্যন্ত এই অবধি ভ্যারি করতে পারে। তাহলে আমি ইনপুট ভোল্টেজকে এই অবধি ভ্যারি করতে পারি, তাতে কিন্তু আমার এখানে যে তোমার যে ভোল্টেজ ভিজেড কিন্তু একটা এইখানে যে ভোল্টেজ এই ইনপুট ভোল্টেজকে তাহলে আমি এই ভ্যালু অবধি যদি ভ্যারি করি তাহলে আমার এর দুপাশে যে ভোল্টেজ পাবো অর্থাৎ ভিজেড একটা ফিক্সড ভ্যালু আমি পাবো, ভিজেডের কোনো চেঞ্জ হবে না, ভিজেডের এই ভ্যালু অবধি যদি আমি ভিকে যতই পাল্টাই না কেন এদিক ওদিক করি। কিন্তু হ্যাঁ, এর আশেপাশে যদি এর থেকে বেশি কম যদি করে ফেলি তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাহলে কিন্তু আর ফিক্সড আর স্টেবিলাইজ থাকবে না, ঠিক আছে। তাহলে খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার, হ্যাঁ একটু কঠিন, আগেই বলেছি একটু কঠিন এটা, অঙ্কটা দুটো দেখালাম, এই অঙ্ক দুটো ভালো করে দেখলে আমার মনে হয় না খুব বেশি অঙ্ক প্রয়োজন হবে, তোমরা অনুশীলনী থেকে দু একটা অঙ্ক প্র্যাকটিস করতে পারো, দেখে রাখতে পারো, ছোটো ছোটো অঙ্ক কিন্তু আসে জেনার থেকে, ঠিক আছে। তাহলে ভালো করে পড়ো বইটা, বইয়ে খারাপ নেই তোমাদের, আমি কিছু এক্সট্রা কথা বলেছি সেগুলো একটু শুনবে বারবার করে, বইটাও ভালো করে পড়বে, তাহলে তোমাদের হয়ে যাবে, ঠিক আছে, ওকে।